দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যেতে চাই কামরুজ্জামান সেলিমের কাছে। তিনি আছেন চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গার পরিস্থিতি কি, সেখানকার মানুষ কিভাবে মোকাবেলা করছে এই তাপপ্রবাহ, জানাবেন আমাদের। রেদওয়ান, শুরুতে আপনাকে একটি তথ্য দিয়ে আসলে শুরু করতে চাই। সেটি হচ্ছে গত 3 দিন চুয়াডাঙ্গায় কিন্তু সকাল 9টায় কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু 29-30 ডিগ্রি সেলসিয়াস ছিল। সেটি গতকালকে কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াসে উঠে আসে এবং আজ সকাল 9টায় কিন্তু 33.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু বাড়ছে এবং দুপুর 12টায় 40 ডিগ্রি পর্যন্ত উঠছে। এবং গতকালকে কিন্তু চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আর এই তাপমাত্রার কারণে কিন্তু সকাল থেকেই কিন্তু মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছে না। আর ঘর থেকে বের না হওয়ার কারণে কিন্তু শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। রেদওয়ান, আপনি জানেন এই মুহূর্তে কিন্তু বড় মৌসুম রয়েছে এবং ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এখানে কিন্তু আসলে শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং যেসব শ্রমিক পাচ্ছে তারা কিন্তু আসলে কাজে যেতে পারছেন এবং তীব্র দাবদাহে কিন্তু তারা ঠিক মতো কাজ করতে পারছে না। এদিকে কিন্তু আরো একটু তথ্য যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই বছর কিন্তু চুয়াডাঙ্গাতে প্রায় 6 হেক্টর জমিতে কিন্তু সবজির উৎপাদন করা হয়েছে। সেই সবজি কিন্তু শুকিয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু যে ধানগুলো এখন মাত্র ফুল এসেছে সেগুলো কিন্তু আসলে শুকিয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। আরেকটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, আমি কিন্তু কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা হয়েছে। তিনি যেমনটি বলছেন যে আগামীকালকে থেকে শিক্ষার্থীদের একটি নির্দেশনা এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেটি হচ্ছে টিফিনে কিন্তু কেউ বাইরে বের হতে পারবেন এবং অ্যাসেম্বলি হবে না। এছাড়া কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গত 3 দিন ধরে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, যেটি চলছে। তো আর এদিকে কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রচারণামূলক আসলে তথ্য প্রচার করছে। রেদওয়ান, নিশ্চয়ই কামরুজ্জামান সেলিম, জানতে পারলাম আপনার কাছ থেকে। পরবর্তীতে প্রয়োজনে আবারও যুক্ত হতে পারি। চলে যেতে চাই রাজশাহীতে। আমাদের আরেক সহকর্মী। রাজশাহীতে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ হাবিব, রাজশাহীতে আসলে সার্বিক কি পরিস্থিতি আপনি লক্ষ্য করছেন? রেদওয়ান, রাজশাহী তো রাজশাহীর মানুষের জন্য চরম অস্বস্তিকর এবং খুবই দুর্ভোগের একটি সময় চলছে এই সময়। এবং আমি এই মুহূর্তে আছি রাজশাহীর আলুপট্টি এলাকায়। আমি যদিও একটু ছায়াযুক্ত এলাকায় দাঁড়িয়েছি। আপনি যদি এই পাশটিতে দেখাই, এখানে দেখবেন যে তীব্র রোদ, এবং এই রোদে 1 মিনিট দাঁড়িয়ে থাকা মানেই কিন্তু একবার শরীর পুড়ে যাওয়ার মতো একটি অবস্থা। এখন সকাল সকাল 10টা বাজে। আমরা কিছুক্ষণ আগে তথ্য নিয়েছি আবহাওয়া অফিস থেকে। সকাল 9টায় রাজশাহীর তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং এই সময় বাতাসের আর্দ্রতা ছিল 42%। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই তাপমাত্রাও বাড়তে থাকছে এবং বাতাসের যে আর্দ্রতা সেটি কমে আসছে, যে কারণে সূর্যের উত্তাপ খুব বেশি অনুভূত হচ্ছে এবং মানুষের জনজীবন বিপর্যয় নেমে আসছে। এবং এই যে তীব্র তাপদাহ, এটি কিন্তু আজকে থেকেই শুরু হয়নি। গতকালকে ছিল 41 ডিগ্রি সেলসিয়াস এবং গত 1 এপ্রিল থেকেই কিন্তু রাজশাহীর তাপদাহ মৃদু তাপদাহ শুরু হয়েছে এবং 38 ডিগ্রির উপরে তাপমাত্রা থেকেছে। এবং এই তাপমাত্রা দিন যত যাচ্ছে ততই বাড়ছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এই যে তাপমাত্রা বাড়ছে, এটি বৃষ্টি না হলে কমার সম্ভাবনা একেবারেই নেই এবং বৃষ্টির সম্ভাবনা আগামী 4-5 দিনের মধ্যে নেই, এটিও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই অবস্থায় রাজশাহীর যে প্রধান অর্থকরী ফসল আম সহ ধান, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বিভিন্ন আম বাগানে দেখেছি যে রাজশাহীর যে আম বাগানগুলো আছে সেখানকার আমের যে গুটি সেগুলো ঝরে যাচ্ছে এবং এই আমের গুটি ঝরে যাওয়ার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এমনিতেও এবার রাজশাহীতে আমের পরিমাণ কম রয়েছে, দীর্ঘ লম্বা শীতের কারণে মুকুল কম এসেছিল এবং এখন তীব্র খরায় আম ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেদওয়ান, সৌরভ হাবিব, জানতে পারলাম আপনার কাছ থেকে। এবার জেনে নিতে চাই আবহাওয়া অধিদপ্তর আসলে কি বলছে এই তীব্র তাপপ্রবাহের বিষয়ে। রয়েছেন আবহাওয়া অধিদপ্তরে আমাদের সহকর্মী সাব্বির রোজ। সাব্বির রোজ, আবহাওয়া অধিদপ্তর আসলে কি বলছে? কতদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, কিংবা আরও কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। আবহাওয়া অধিদপ্তর এই মুহূর্তে যেটি বলছে সেটি হচ্ছে তারা 3 দিনের পূর্বাভাস আমাদের কাছে বলেছে। সেটাতে বলা হয়েছে যে এই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে কাল রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। আর আপনাকে আমি বলে রাখি যে রাজশাহী খুলনা তাপমাত্রা আরও বাড়তে পারে
এবং এর মধ্যে কিছু বিচ্ছিন্ন কালবৈশাখী ঝড় যেটা হয় এই মৌসুমে সেটা হতে পারে এবং সেটার সম্ভাবনা রয়েছে সিলেটে। তো তারপরেও এ তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তো আমার সাথে এখন আবহাওয়া অধিদপ্তরের একজন কর্মকর্তা রয়েছেন, আমি যদি তার কাছ থেকে শুনি যে আমাদের এই সময়টাতে হঠাৎ করে তাপমাত্রা কেন এত বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে। মার্চ, এপ্রিল, মে এই 3 মাস হলো বাংলাদেশের উষ্ণতম মাস। তার মধ্যে সবচেয়ে উষ্ণতম মাস হলো এপ্রিল মাস। এপ্রিল মাসে আমাদের গড় তাপমাত্রা এমনি সারা দেশে যদি আমি হিসাব করি 33 থেকে 34 বা তার বেশি থাকে। আর যদি বৃষ্টি হয় তাহলে টেম্পারেচারটা কিছুটা কমে আসে। যেহেতু আমরা সারা মাসের হিসাব করি এই জন্য 33 থেকে 34 আমাদের গড় তাপমাত্রা ধরি। আর যদি বৃষ্টি না হয় তাহলে তাপমাত্রাটা আমাদের 38, 40 বা অনেক সময় 40-এ বেশি হয়ে যায়। যদি 40-এ বেশি হয় তাহলে আমরা তীব্র তাপ প্রবাহ আমরা সেটা উল্লেখ করি। আর যদি 42 বা তার বেশি হয় তার তাপমাত্রাটাকে আমরা অতি তীব্র তাপ প্রবাহ বলি। যেহেতু বাংলাদেশের যে তাপমাত্রাটা আছে, যেহেতু সূর্য আমাদের মোটামুটি খারাপভাবে আলো দিচ্ছে, এর সাথে আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশের যে পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, ওই জায়গাগুলোকেও আমাকে চিন্তা করতে হবে। ওইখানে যদি বৃষ্টি না হয় ওইখানে তাপমাত্রা অটোমেটিক বেড়ে যায়। যেমন আজকে 3টার দিকে যদি আমরা হিসাব করি যে পূর্বাভাস অনুসারে, ওয়েস্ট বেঙ্গল বা তার আশেপাশে তাপমাত্রা 43 বা তার বেশি হতে পারে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পাশে আমাদের রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, সেই প্রভাবটা ওখানেই কাটে, ওইখানেই সেটার প্রভাব অনেকটা পড়ে। তার মানে ওয়েস্ট বেঙ্গলে ভারী বৃষ্টিপাত বা সেখানকার তাপমাত্রা অপরিবর্তিত না হলে আমাদের তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে। যদি শুধু ওয়েস্ট বেঙ্গল হিসাব করলে হবে না, এর সাথে বিহার, উড়িষ্যা, আমাদের ওই রাজ্যগুলোর কথাও চিন্তা করতে হবে। অন্ধ্রপ্রদেশ, বিশেষ করে আমাদের ভারতের প্রায় 5 থেকে 7টা রাজ্য ওইখানে জড়িত আছে ওইখানে তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে। ওইখানে যদি মোটামুটি একটা দীর্ঘ সময়ের জন্য বৃষ্টি না হয় এবং বাংলাদেশে যদি সামান্য সময়ের জন্য বৃষ্টি না হয় তাহলে এই প্রভাব তেমন একটা পড়ে না। এই জন্য তাপমাত্রা আমাদের প্রতিদিনই কিছু না কিছু বাড়ছে। আর বাংলাদেশে যে লোকালি যে বৃষ্টিগুলো হয়, বিশেষ করে সিলেট বা ঢাকার আশেপাশে যে গত কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়ে গেল, ওই বৃষ্টির প্রভাবটা সামান্য সময়ের জন্য তাপমাত্রাটা কিছুটা কমে আসে। ধন্যবাদ। আমাদের একটু সময় সংকট মানে স্বল্পতা রয়েছে। রেদওয়ান, আপনি শুনছিলেন যে আগামী কয়েকদিনও তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই, তবে যদি বিচ্ছিন্ন কিছু বৃষ্টি হয় তাহলে কিছুটা কমতে পারে। এবং ভারতের সাথে আমাদের যেহেতু ভৌগোলিক সম্পর্ক রয়েছে, সেখানকার তাপমাত্রা কমলে আমাদের তাপমাত্রা কমবে এমনটি জানিয়েছে। সাব্বির রোজ, আপনাকে অনেক ধন্যবাদ।